নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি পাউরুটির একটা সহজ এবং মুখরোচক রেসিপি। বন্ধুরা, এই রেসিপি যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর এর জন্য আহামরি কিছু উপকরণ লাগবে না। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েও আপনি এটা ট্রাই করতে পারবেন। এক্সট্রা কিছু উপকরণ দিয়েও বানাতে পারবেন, আবার চাইলে বাড়িতে যদি একেবারে অল্প কিছু থাকে সেটা দিয়েও বানাতে পারবেন। আশা করি বন্ধুরা রেসিপিটা সবার ভালোই লাগবে। ঝটপট একটা নাস্তা বা স্ন্যাক্সের জন্য কিন্তু খুবই উপযোগী এই রেসিপি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এর জন্য অবশ্যই লাগছে স্লাইসড ব্রেড। তো এখানে আমি 6 পিস মতো ব্রেড নিচ্ছি। আপনি আপনার দরকার মতো বা যতজন খাবেন সেই মতো দেখে ব্রেডের পরিমাণটা ঠিক করবেন। আর এই স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো এইভাবে কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে যেভাবে খুশি এগুলোকে কেটে নিতে পারেন। তো ব্রেডগুলো সব কাটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। সেই কড়াইতে এবার এই যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বন্ধুরা, পাউরুটির টুকরো খুব বেশি পরিমাণে একসঙ্গে কিন্তু ফ্রাই করা যাবে না। তাতে করে কি হবে, কোনো একটা দিক ফ্রাই হবে আর কোনো একটা দিক হয়তো ফ্রাই হবে না। তাই অল্প অল্প দিয়ে ভাজবেন বা দুটো জায়গায় ভেজে নেবেন। তো আমি কিন্তু দুটো জায়গাতেই ভাজছি, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে ফ্রাই করবেন। দুদিক যখন দেখবেন বেশ একটা হালকা গোল্ডেন কালার এসে গেছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবেন। তো আমি আরও একটা বললাম আপনাদের প্যানে ভাজছিলাম, সেটাও আমি এখানে মিশিয়ে দিলাম। তো আমি এখানে টোটাল 6 পিস স্লাইস ব্রেড নিয়েছি। আর ব্রেডটা কিন্তু বেশ স্লাইসগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। যখন হালকা গোল্ডেন ভাব এসে গেছে, দুই দিকে ক্রিস্পি একটা ভাব এসে যাবে, তখন নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। খুব বেশি তেল কিন্তু এই রেসিপিতে দেওয়ার দরকার নেই। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা সাদা জিরে আর দিয়ে দেব কয়েক দানা কালো সর্ষে। কোনোটাই কিন্তু খুব বেশি দিইনি, দেখতে পেলেন 6 পিস ব্রেডের জন্য। এবার এই সর্ষে আর জিরেটা একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3-4টে কারি পাতা। কারি পাতাটাকে এইভাবে ছোট্ট ছোট করে কুচিয়ে দেবেন, তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং রেসিপির শেষেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গোটা রাখার থেকে এইভাবে কুচিয়ে দেবেন। তো কারি পাতাগুলো মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচানো পেঁয়াজ। মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে গেলে এটা হবে। এবার আমি এর মধ্যে বন্ধুরা অ্যাড করব হচ্ছে গাজর। গাজরটা আমি এখানে একটা ছোট্ট সাইজের গাজরকে মিহি করে কুচিয়ে দিয়েছি। চাইলে পরিমাণগুলো বাড়াতে পারেন, গাজরের পরিমাণটা যদি পছন্দ করেন। আর যদি না থাকে বন্ধুরা, না দিলেও হবে, এই নয় যে গাজর না দিলে রেসিপি হবে না। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর একটা ছোট্ট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার টমেটোটা অল্প নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিতে বন্ধুরা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বাকি গাজর বা ক্যাপসিকাম এগুলো যদি না থাকে, না দিলেও কোনো অসুবিধে নেই। তো আমি ছিল তাই অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। সব কিছুকে একটু মিহি করে কুচিয়ে নিলে কি হবে, রেসিপিটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আর এই রেসিপিগুলো খুব বেশি সেদ্ধ হওয়ারও দরকার নেই। এবারে ক্যাপসিকামটা দিয়ে অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আপনি চাইলে অল্প একটু ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন। এবারে এই শুকনো মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, যাতে গন্ধ একটা আসে ভালো বেশ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প কয়েক দানা চিনি। এই চিনিটা কিন্তু অল্প হলেও বন্ধুরা অ্যাড করবেন, বেশি দেওয়ার দরকার নেই, কিন্তু নুন দেওয়ার সময় অল্প একটু চিনি অ্যাড করে দেবেন এই রেসিপিতে। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব জল। এই জলের পরিমাণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রেসিপিটা ঝরঝরে করার জন্য, নাহলে পাউরুটিটা হয় ঘেঁটে যাবে, নয়তো খেতে ভালো লাগবে না। তো 6 পিস স্লাইস ব্রেডের জন্য আমি এখানে টেবিল চামচের মাপে 4 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তার আগে অল্প কিছু ধনেপাতা কুচি যদি থাকে তাহলে অ্যাড করে দেবেন। তো আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট বন্ধুরা বেশ ভালো আসে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা এটাকে মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটাকে অবশ্যই একদম লো ফ্লেমে, কারণ অল্প পরিমাণে জল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তাই ফ্লেমটাকে বাড়িয়ে রাখা যাবে না। ঠিক 2 মিনিট মতো পরে
ঢাকাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে বেরোচ্ছে, জলটা একটু কমে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো পাউরুটির টুকরোগুলো বন্ধুরা দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আরেকটা জিনিস, ফ্লেমটাকে আর কিন্তু বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম থেকে লোর মাঝামাঝি রেখে এই রেসিপিটাকে কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু রেসিপিটা শেষ নয়, শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে না, আরও কিছু টিপস আপনাকে ফলো করতেই হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আবার কিন্তু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন, কারণ এতে জল নেই, দেখতে পাচ্ছেন। পাউরুটির যেটুকু ভেজা ভাব রয়েছে সেটাও কিন্তু এই ঢাকা দেওয়ার পরে চলে যাবে, জলটা পুরো পাউরুটি টেনে নেবে। এবং এরপরে 2 মিনিট পর ঢাকা খুলে এবার এটাকে আরও একটু উল্টে পাল্টে নিতে হবে। তাহলে কি হবে, পাউরুটির ওপরটা বেশ ক্রিস্পি হবে, ভেতরে মশলা তো ঢুকেই গেছে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার বন্ধুরা আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে এটাকে গরম গরম কিন্তু সার্ভ করতে হবে। গরম অবস্থায় বন্ধুরা রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়, অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।